আসসালামু আলাইকুম। এই যে আমার নতুন প্রবাসে গমনকারী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। অথচ আমি বিদেশে থাকি না, মানে আমি প্রবাসী না, আমি বাংলাদেশেই থাকি। বর্তমানে কিছু কিছু ঘটনা ঘটতেছে। আপনার এখান থেকে আপনি যাইতেছেন, দেখে যে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ কইরা, কিন্তু আপনার ওইখানে নিয়ে আপনার রুমে, ওই যে রুমে যে নিছে নিয়ে যে আপনারা রাখছে, আর আপনি কী কাজ করবেন না করবেন সেটা আপনি নিজেও জানেন না, আর ওই দালাল আপনারা চিনে না। তো ভাই, যারা নতুন বিদেশ যাবেন, সর্বকিছু যাচাই কইরা তারপর যাওয়ার চেষ্টা করবেন। কারণ ওই 4 থেকে 5 লক্ষ টাকা যদি আপনি লস খান, তাহলে সেই জেট টানতে টানতে দেখা গেছে যে আপনার জীবনের অর্ধেক চলে যাব। গতকালকে না পরশু দিন সম্ভবত ছেলেটার বাড়ি বরগুনাতে আপনার 3 লক্ষ টাকা খরচ করে গেছে, দালালে নিছে। ওই ছেলেটা বাবা মার আর কি একজন সন্তানই, ছেলে একজন ছেলেই। আপনার নেওয়ার পরে 3 থেকে 4 মাস কোনো খোঁজ খবর নাই। এখন সেই দালালেই ওই 4-5 মাস পরে ছেলের খোঁজ নাই। বাবা মারে ফোন দেওয়া বলছে যে আপনার ছেলে তো মারা গেছে, এখন বাংলাদেশে পাঠাইতে হইলে 3 লক্ষ টাকা খরচ হইব। যদি আপনি সেই টাকাটা পাঠাইতে পারেন তাহলে আপনার ছেলের লাশ পাইবেন। ভাই, আর কারো না হোক, বাবা মায়ের মন দেখে যে যেহেতু ছেলে মারাই গেছে, ছেলের লাশটা একটু দেখার জন্য তারা খুব কষ্ট করে আপনার টাকাটা জোগাড় করে পাঠাইছে। পাঠানোর পরে দালালের মোবাইল বন্ধ, সেই দালাল আর কোনো খোঁজ খবর করে না। ওই যে 3 লাখ, আবার দালালরা আবার পাঠাইছে 3 লাখ, কয় লাখ, 6 লাখ গেল, যা গেছে পুরো পরিবার ধ্বংস। তারপরে তারা যেইভাবে হোক ওই এম্বাসির লোকের সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে পরে আরো 2 লক্ষ টাকা খরচ কইরা পরে সেই ছেলের তারা বাড়িতে নিয়েছে মৃত। এখন কে মারছে, দালাল মারছে না কে মারছে সেটা কেউ জানে না। ভাই, ভিডিওটা এই জন্যই করা, আপনারা যারা নতুন বিদেশ যাবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি। ভাই, আমি বাংলাদেশে থাকি বলতে পারেন, আপনি প্রবাসীর দিনে কিন্তু কথা বলতেছেন কেন? ভাই, চারিদিকে যে ঘটনা ঘটতেছে, এই কারণে আর কি ভিডিওগুলো আমি বানাই। আপনারা বিদেশ যান, প্রবাসে যান পরিবার ভালো রাখার জন্য, একটু টাকা রোজগার করার জন্য। ভাই, তবে যাওয়ার আগে সব কিছু যাচাই বাছাই করার চেষ্টা করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। এমনভাবে যাচাই করার চেষ্টা করবেন যে আপনি ওইখানে গিয়ে যাতে আপনার কোনো সমস্যা পড়তে না হয়, বা এখান থেকে বাড়িতে বাপ মা আর গিয়ে টেনশনে থাকবো, সেই রকম কোনো দালালের মাধ্যমে বিদেশ যান না। নিজেও ধ্বংস হইবেন, পরিবারও ধ্বংস করবেন। তাই ভাই, সাবধানভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন।